ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا ৩০,০০০ বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ইসলাম অনুযায়ী না চলো, শুধু দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে অশান্তি। স্ত্রী স্বামীর কথা শুনে না, আমার স্বামী স্ত্রীকে মহব্বত করে না, ছেলে বাবার কথা শুনে না, বাবা ছেলেকে স্নেহ করে না, মেয়ে বাবার কথা মানে না, মার কথা শুনে না, এলাকার মানুষ অত্যাচার করে, জুলুম করে, চুরি ডাকাতি, শুধু অশান্তি আর অশান্তি। ঘরের মধ্যে আগুন, বাহিরে আগুন, সমাজের মধ্যে আগুন। দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, আর কবরে গিয়েও মুক্তি নাই। নাফরমান বদমাশ বেঈমান যখন কবরের মধ্যে যাবে, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হয়ে যাবে, হুফরাতুন মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হয়ে যাবে। কোন কোন নাফরমানকে একটা নাই, দুইটা 99টা সাপ ছড়াইয়া ধরবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আন্দা বারা ফেরেশতা নাযিল হয়ে যাবে, তার হাতের মধ্যে একটা গুর্জ থাকবে, ওই গুর্জ দিয়ে নাফরমানকে একটা বাড়ি মারবে, 70 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়ে যাবে, আবার উঠবে, আবার পিটান দিবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লান চিল্লাইবে, ফেরেশতার কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, মাইরও ছাড়বে না। নাফরমান সহ্য করতে পারবে না, আর কবর থেকে ভাগাও যাবে না। এরপরে কিয়ামতের ময়দান। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না দেখতাম, না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত ধোঁকাবাজের গুনাহ, এত সেনার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত মদের গুনাহ, আল্লাহ মাফ করিয়া দাও। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যেত, কিয়ামতের ময়দানে না উঠতাম। মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার দোকান, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার ব্যাংক ব্যালেন্স, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্ট্রি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কই কিছুই তো নাই, সব তো ধ্বংস হয়ে গেল। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, অনর্গল কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে।
কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, আবার কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, আর ফেরেশতারা টানতে থাকবে, টানতে টানতে মিঙরাই জাহান্নাম, নাফরমানকে ফিক্কা ফিক্কা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, 1 বছর 2 বছর 10 বছর 30 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।